আমাদের যারা অবসরে গিয়েছেন অনেকে এখানে আছেন, 1-1.5 বছর 2 বছর চাকরি আছে, অনেকে অবসরে যাবেন। এই যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এত কষ্ট করে নিজের আপনার বেতনের টাকা থেকে 10% কাটে, 12,500 টাকা থেকে যদি 10% কাটে কয়টা টাকা থাকে বলেন? এই টাকাটা পর্যন্ত পেনশনের পরে দেওয়া হয় না, দেওয়া হয় 5 বছর পর্যন্ত আপনার ঘুরতে হয়। এখন নাকি শুনতেছি আবেদনও নাকি করতে পারে না, এমন মানে পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একটা পোস্ট দিয়েছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা কল্যাণ অবসরে যাবো, ওখানে কথা বলবো কি প্রবলেম আছে, মন্ত্রণালয়ে আমরা কথা বলবো। আগামী দিনে বাজেট নাই এগুলো বলে শিক্ষকদেরকে আর বঞ্চিত করা যাবে না। আমরা জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, শিক্ষক অবসর নেওয়ার 6 মাসের মধ্যে যে কোনো মূল্যে তার সমস্ত পাওনাদি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে। বাজেট টাজেট এগুলো আমরা জানতে চাই না। আমরা বলেছি জোটের পক্ষ থেকে যারা 6,000 কোটি টাকা লুট করেছে, আপনারা দেখেছেন ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা রিপোর্টও করেছে, আমার ফেসবুক পোস্টকে আপনার আপনার কোট করে তারা করেছে। আমরা বলেছি যে আগামী 10 কার্য দিবসের মধ্যে যারা 6,000 কোটি টাকা লুটেছে তাদের ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই, দৃশ্যমান। আমি আবার আজকে এই প্রোগ্রামে বলছি, আগামী 7 কর্মদিবসের মধ্যে যারা কল্যাণ অবসরের টাকা লুটেছে তাদের ব্যাপারে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে। আর যদি আগামী 10 দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয়, জাতীয়করণ প্রত্যাশী জোট ওই কালপ্রিটদেরকে আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের 6 লাখ শিক্ষক কর্মচারীকে নিয়ে মাঠের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ।